ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলন মেলা হচ্ছে এই জিয়া মোড়। কিন্তু জিয়া মোড়ের এই রাস্তার যে অবস্থা, সেটা আর বলার মতো অবস্থা রাখে না। আমরা যদি সুন্দর পরিপাটি পোশাক পরেও যদি ডিপার্টমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, দেখা যায় রাস্তায় কর্দমাক্ত, ভ্যানে ভ্যানে রিক্সায় চড়েও আমাদের পোশাককে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি না। এত বাজে অবস্থা যে কোনো শিক্ষার্থী সঠিকভাবে চলাচল করতে পারে না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পর্যন্ত রাস্তা পাকা হলেও আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গা, যেটা স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, সেই জায়গার রাস্তার এত বাজে অবস্থা, যেটার দিকে প্রশাসনের ন্যূনতম ভ্রুক্ষেপ নাই বললেই চলে। যদি তা না হতো, তাহলে আনাচে কানাচে সব জায়গায় রাস্তা পাকা হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো তো গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার অবস্থা এতটা বাজে হবে কেন? আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি না। যখন বহিরাগতরা আমাদের এই জায়গাতে আসে, তারা যখন আমাদের রাস্তার অবস্থাটা দেখে, আমরা তাদেরকে লজ্জায় বলতে পারি না যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আপনারা দেখে থাকবেন বিগত স্বৈরাচার সরকারের আমলে 15 বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় আহ, আপনার জিয়াউর রহমানের নাম যে হলগুলোতে বা যেখানে আছে সেখানে সংস্কার বা দ্রুত ভালো কিছু হয়নি। যেমন এই আমরা রাস্তাটা অবস্থা দেখতে পাবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের হলের কোনো সংস্কার হয়নি। প্লাস এই রাস্তা দিয়ে আমরা হলের আবাসিক ছাত্ররা আমরা যাতায়াত করি, কিন্তু আমাদের ব্যাপক দুর্ভোগে ভোগান্তি হতে হয়, কারণ এই রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় আমাদের প্যান্ট গুলো ভিজে যায়, প্যান্টে কাদা উঠে, আমরা ডিপার্টমেন্টে যে ক্লাস করতে পারি না ভালোভাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে আরো অন্যান্য রোড গুলো আছে, যেমন আমরা বঙ্গবন্ধু হল বা সরি সরি এই যে এই পাশ পকেট গেটটা আছে, এই দিক দিয়ে ওই পাশে মেসে অনেক ছাত্রছাত্রীরা থাকে। তারা অর্ধেকটা রাস্তা করে বাকিগুলো কাদা কর্দমাক্ত অবস্থায় আছে, সেখানে ছাত্রছাত্রীরা যাওয়ার সময় ব্যাপক দুর্ভোগ বা ভোগান্তির শিকার হয়। কাদা জমে ময়লা হয়ে যায়, তো আমাদের চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। দেখা যায় কি আমরা মাঝে মধ্যে পড়ে যাই কাদাতে, সেক্ষেত্রে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়। তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দিকটা একটু খেয়াল করা উচিত, যে এই জায়গাটা যদি পাকা করা যায় তাহলে আমাদের ক্ষেত্রে অনেক ভালো হয়, বা আমাদের স্টুডেন্ট যারা আমরা চলাচল করি সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে রাস্তার বেহাল দশা, এই বেহাল দশার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে সকলেই এর ভোগান্তির শিকার হচ্ছে। এই জায়গা থেকে আমরা যদি দেখি যে আমরা যে ক্যাফেটেরিয়ার পাশে এই রাস্তাটা এবং অনুষদ ভবনের যে পাশের যে রাস্তাটা, এরপরে আমরা শাহ আজিজ হল এবং আনাস হলের পাশাপাশি মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে বাহিরে, অর্থাৎ শাহ আজিজ হলের যে পকেট গেটটা আছে, সেই পকেট গেট থেকে আহ, আনাস হল পর্যন্ত রাস্তাটা, এই রাস্তাটা একেবারেই অবস্থা খারাপ। আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেসব রাস্তা আছে, অনেক রাস্তায় আমাদের ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাজেট আছে, বাজেটের মধ্যে থেকেই রাস্তার সংস্কার মেরামত কাজ আমরা করতেছি। গত অর্থ সালে যে বাজেটটা পেয়েছিলাম সেই বাজেটের টাকা দিয়ে কাজ করা হয়েছে। আমরা নতুন যে অর্থ বছরে বাজেট প্রাপ্তি সাপেক্ষে যে বাজেটটা পাবো আমরা রাস্তা মেরামতের জন্য, ওইটা দিয়ে আমরা বাকি রাস্তাগুলো সবগুলো হয়তো করা সম্ভব হবে না, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে যে রাস্তাগুলো মেরামত করা প্রয়োজন সেগুলো আমরা করব।